কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন? উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন, কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। শুধু উত্তরবঙ্গ নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। আচ্ছা, ওয়াকআপ বিলের শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল আজকে বলেছেন যে ওয়াকআপের সম্পত্তি আল্লাহর অনুদান, সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না। আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে 2টো সদন পাস করেছে, রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন, আইন কার্যকর হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তারা কিরণ রিজ্জু, তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন, তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি, ন্যাচারালি সব করেছেন। ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে। শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট, স্লোগান, বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন। এটা